হ্যালো বন্ধুরা, চলে যাচ্ছি আজকে বর্ধমানে আলুর টিপে। তো আলু আসবে হচ্ছে তোমার রাজারহাটে, আর 60খানা আলু আসবে বর্ধমান থেকে। তো আমি ভাড়া পাবো সেখানে 4,000 টাকা। তো সেখানে সব কিছুই বাদ দিয়ে, ওই তেল খরচা রাস্তার খরচা বাদ দিয়েও আমি পাবো আনুমানিক 1500 থেকে 2,000 টাকা। তো যেহেতু আমি একাই ভিডিও বানাই, তো হয়তো ভিডিওগুলো তোমাদের বুঝতে বা একটু শুনতে সমস্যা হতে পারে। যাই হোক, এখন দুপুর 2টো বাজে। তো মেন হচ্ছে সমস্যায় পড়েছিলাম ভিডিওটাতে, যেটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু একাই আমি গাড়ি চালাচ্ছিলাম। যে যেখান থেকে আমি আলু লোড করেছিলাম আজকে, সেখানে এত সংকীর্ণ, এত সরু রাস্তা, চাকার সমান রাস্তা, যে চাকা যদি এদিক থেকে ওদিক হয় তাহলে চাকা মাঠে নেমে যাবে। তো আমি দুপুরবেলা 2:30 থেকে 3টের মধ্যে ঢুকে গেছিলাম ধাবাতে, যা দুটো খেয়ে যাতে আমি আবার গাড়ি চালিয়ে গাড়ি লোড করতে যাই। তো সেটাই হচ্ছে ব্যাপার, তাই ভালোভাবে আগে খেয়ে যাতে আবার কাজে নেমে। গাড়ি এই যে আমি স্টার্ট করে বেরোচ্ছি, আর একটুখানি এগিয়েই আমি আবার হাইওয়ে থেকে গ্রামের দিকে ঢুকে যাবো, হাইওয়ে থেকে ডান দিকে। যাই হোক, গ্রামের রাস্তা ধরেছি, মিনিট পুরো হয়েছে, এখন 3:30-র মতন বাজে। এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, ওখানে স্পটে পৌঁছতে হবে, গাড়ি লোড করতে হবে, অনেক ঝামেলা। তো সবটা তো ভিডিওর মধ্যে পুরোটা ডিটেলস বলা যায় না কীরকম। তা যাই হোক, তো গ্রামের রাস্তা ঢুকে একটা জিনিস ভালো লাগছিলো, যে সবুজে ঘেরা যে গ্রামটা দেখার মতন, মানে চোখ জুড়িয়ে দিচ্ছিল, মনের একটা আলাদাই শান্তি লাগছিল। গ্রামটার নাম হচ্ছে মণিপুর। আমরা মণিপুরের ওপর থেকেই যাব, গিয়ে সেখানে যাব বা বুড়ো পীরতলা বলে একটা মন্দির বা মসজিদের মতন আছে, ওখানে অনেকে মানত করে, পুজো দেয়। তো সেখানেই তো তোমাদের দেখাবো যে কত সুন্দর একটা পরিবেশ, মানে আমার স্বপ্নের একটা গ্রাম যেমন হয় দেখতে, ঠিক সেরকমই লাগে। যাই হোক, গ্রামের রাস্তায় চলতে চলতে একটা জিনিস খেয়াল করলাম, যে আমি আজকে মনে হয় তা খুব তাড়াতাড়ি চলে এসেছি আলু লোডিং করতে। তো একটা কথা বলে রাখি, গাড়ি চালানো, গাড়ির ব্যবসা ভালো, যদি আমরা সবাই যদি যারা গাড়ি ব্যবসায়ী যারা রয়েছি, যদি আমরা খাটতে পারি তাহলে অবশ্যই গাড়ির ব্যবসাতে অবশ্যই প্রফিট আছে, কিন্তু তার জন্য প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে হয়। যেমন আমি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এই যে লেবার মিস্ত্রি নিয়ে একাই যে মালটা লোডিং করাবো, মাল লোডিং করে যখন বাড়ি আসবো আমার একাই ফিরতে হবে। রাস্তা যদি কোনো কিছু হয় তাহলে সে দায় ভার আমারই নিতে হবে। যাই হোক, বুড়ো পীরতলা মন্দিরে সে সামনে এসেছি, এখানে অনেক লোকেরই সমাগম। এখানে ভালোই মানে একটা জাগ্রত একটা মন্দিরের মতন করেছে এখানকার স্থানীয় লোকেরা। সেখানে দেখলাম, দেখে মনটা ভরে উঠেছে। আর এর মধ্যে যে নির্জন যে একটা পরিবেশ, একটা স্নিগ্ধ পরিবেশ, এটা সত্যিকারেরই খুব একটা মানে অসামান্য জায়গা করে তুলে রেখেছিল এটা। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব মনোরম, আর এত শান্ত, মানে এরকম মানে কোলাহলযুক্ত শহরের একটা ছানার কাছে। তো এইটা একটা সত্যিকারেরই একটা বিস্ময়কর জিনিসই বটে। রামেশ্বরপুর আর আমাদের গ্রামের মধ্যে একটা জিনিস সিমিলারিটিস আছে, কি বলতো, আলু চাষ। আমাদের গ্রামে যেমন প্রচুর আলু চাষ হয়েছে, এখানেও আলু চাষ হয়েছে। যেরকম লোকে জল দিচ্ছে মাঠে, যেরকমভাবে সাবমার্সিবলে করে জেনারেটর চালিয়ে, সেরকমই সেম টু সেমই হচ্ছে, সেরকমই তাল গাছ, সেরকমই মাঠ। পুরো মনে হচ্ছে যে আমার গ্রামেরই একটা অংশে চলে এসেছি, শুধু পার্থক্যটা কি এখানে শুধু মাটিটা দোআঁশ। তো আজকে যেহেতু আমি বর্ধমানের লাগোয়া একটি গ্রামে এসেছি, গ্রামটির নাম হচ্ছে রামেশ্বরপুর। তোমরা জানো কি চেনো কিনা জানি না। তো এখানে আমার গাড়ির আজকে আলু লোড হওয়ার কথা, তো আলু লোড হচ্ছে, তোমরা দেখতেই পাবে। এই দেখো, আমি আলু লোড করছি। তো আমার এখন কোনো কাজই নেই বলে তাই আমি একটু বিশ্রাম করে নিয়েছি, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি রাস্তায়। তো আমি এই ভিডিওর মধ্যে একটা কথাই বলতে চাই, যে এই গ্রামের প্রকৃতি যে এত সুন্দর, এত মনোরম না, তো আমি মাঝে মাঝে সত্যি ভাবি যে এর থেকেও কি সৌন্দর্য কিছু আছে এই পৃথিবীতে। গ্রামের সৌন্দর্যের কাছে অন্যান্য যা বিশ্বের যত মানে প্রাকৃতিক পরিবেশ আছে তার কাছে কিছুটা বেমানান, কিছুটা ফেকে হবেই, আমি এটা মনে করি। আর যেহেতু আমি শহুরে ছেলে, শহরের কাজেই বেশিরভাগ শহরেই থাকি, কিন্তু গ্রামে যখন আমি সুযোগ পাই, যে কোনো ভাড়া হোক বা 1-2 দিনের কোনো ছুটি যখন পাই না, তখনই গ্রামে 12 আর ছুটে যাই, একটাই কারণে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এই গ্রামের প্রকৃতির সৌন্দর্য কেন জানে কি আমাকে নেশার মতন বারবার শুধু সেইখানে তাদের কাছে টানে। তো আমি জানি না তোমাদের কেমন লাগে গ্রাম সম্বন্ধে। তো আমি আমার গ্রাম সম্বন্ধে এইটুকুনি তোমাদেরকে বলতে চাই, যে গ্রামের সৌন্দর্যের ওপর মনে হয় না যে অন্য কোনো সৌন্দর্য ফিকে পড়ে যাবে। তো যেহেতু শহরে আমি থাকি, তো শহরের জীবনযাপন থেকে কিছুটা মুক্তি পেতে, কিছুটা রেহাই পেতে, এই যে এই দুধের স্বাদ যে ঘুলে মেটানোর ব্যাপারটা, আমি হয়তো সেটাই করার চেষ্টা করছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই ভিডিওটি আমাকে কমেন্টে জানিও, মতামত জানিও। আর আমার দাস চ্যানেল যেটা ইউটিউবে আছে, সেটা যদি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আরেক জায়গা থেকে আলু লোড হচ্ছিলো, সেখান থেকে আলু লোড করে এই যারা আমার গাড়িতে মালটা লোড করছিলো তাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে বেরোবো। তো বাড়িতে পৌঁছতে তো 9টা থেকে 10টা বাজবে। তো দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিও।